হ্যালো এভরিওয়ান, ভার্গো অ্যান্ড স্যাগি জার্নিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আরামবলের শেষ রাত, আমরা যাচ্ছি একটা পার্টিতে। Okay, ladies and gentlemen, let's hear you sing. I'm going cry. On your wedding day. I'm going cry. On your wedding day. Sing louder. I'm going cry. On your wedding day. Louder. I'm going cry. On your wedding day. Hindi. Melonga. Dedi shani pay. Melonga. Dedi shani pay. Melonga. Dedi shani pay. Melonga. So you know what to do. Make my heart sing love, love, love. Heart and ball, heart and ball, heart and ball. I love your sunset. Heart and ball, heart and ball, heart and ball. Don't wanna leave you. Heart and ball, heart and ball, heart and ball. I love your sunset. Heart and ball, heart and ball, heart and ball. Don't wanna leave you. আজ হচ্ছে পরের দিন সকাল, রাত্রে অসম্ভব সুন্দর পার্টি করে আমরা এসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। এই জয়েন্টটা খুবই ফেমাস একটা ক্যাফে, এখানে আমরা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট করলাম। আজকে আমাদের যেতে হবে হচ্ছে ক্যালাঙ্গুট আর বাগার দিকে, যেটা খুবই একটা গোয়ার পপুলার ডেস্টিনেশন। তো চলো খেয়ে দিয়ে বেরোনো যাক। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবির রুম, এই হচ্ছে লক সিস্টেম। কলিং বেল বাজানো যাক। কে এটা? এই ঘরে কে থাকে? কে থাকে এই ঘরে? আসুন আসুন আসুন, দেখুন আমাদের ছোট্ট একটা ঘর দেখুন। এটা কি ভুতুরে বাড়ি নাকি? না না, ওদের তো বাড়ি নয়। আচ্ছা, ফার্স্টেই ছোট্ট একটা কিচেন দিয়ে স্টার্ট করছি। এইখানে মাইক্রোওয়েভ আছে, ইন্ডাকশান আছে, ছোট্ট মতো একটা সিঙ্ক আছে, কিছু জলের বোতল, আর এখানে একটা প্রিটি একটা ডেকোরেশন আছে। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা কিচেন, যেখানে অনেকগুলো স্টোরেজও রয়েছে। এখানে টুকটাক কিছু সামান রয়েছে, ডাস্টবিনও আছে। এটা খালি। এই হচ্ছে আমাদের ছোট্ট কিচেন। আর ঠিক তার ডান দিকে, মানে দরজাটার ঠিক পাশেই রয়েছে হচ্ছে একটা খুব সুন্দর একটা বুদ্ধা ফ্রেম রয়েছে। এখানে একটু ডেকোরেশন করা রয়েছে। আর ঠিক দরজাটা থেকে এগিয়ে এখানে ফ্রিজ রাখা আছে, কিছু কেচাপ দেওয়া আছে আর বাটার আছে। আর ঠিক সামনেটাই এই ওয়ালে এই ডেকোরেশনটা রয়েছে, খুব সুন্দর একটা ডেকোরেশন। আর সামনেই রয়েছে হচ্ছে উইন্ডোর দুদিকটা খুব সুন্দর ডেকোরেট করা আছে, যেমন হচ্ছে ড্রিম ক্যাচার, না এগুলো হবি ড্রিম ক্যাচার দিয়ে কিছু আর্টিফিশিয়াল, আই গেস এটা আর্টিফিশিয়াল না অরিজিনাল রে, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে, ট্রি রয়েছে। আর এই ড্রিম ক্যাচার দিয়ে এই কর্নারটা খুব সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে। আর এই জায়গাটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই দরজা দিয়ে ঢুকেই ডান দিকটায় হচ্ছে কিচেন, টিভি ক্যাবিনেট, যদিও টিভি নেই, ওখানে একটা ফটো লাগানো আছে। আর এই দিকটাতে হচ্ছে ঠিক বসার জায়গা, আর সামনেই এই উইন্ডোটা ডেকোরেশন করা। এবার ঘরে যাওয়া যাক। এটা 1 BHK একটা ফ্ল্যাট, এয়ারবিএনবি থেকে বুক করা। এখানে একটা ঘড়ি আছে, ওয়াল পেন্টিং দিয়ে খুবই ছিমছাম, খুব সুন্দর ডেকোরেশন করা আছে। পুরোটা একবার ভালো করে দেখাই তোমাদের। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, সাইড কর্নারটা ফ্রিজ, এই হচ্ছে মেন ডোর, এইখানে হচ্ছে টিভি ক্যাবিনেটের জায়গাটা, আর এটা হচ্ছে কিচেন। এইবার হচ্ছে এই হচ্ছে বেডরুমেও খুব সুন্দর একটা ড্রিম ক্যাচার দেওয়া রয়েছে। এই হচ্ছে বেডের দুদিকে সাইড টেবিল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। এই হচ্ছে মিরর, এইখানে উইন্ডো রয়েছে, সেরকম কোনো ভিউ খুব একটা নেই, বাট খুব জায়গাটা খুব সুন্দর।
একদম মার্কেটের মধ্যে। আর এই এসি, এইখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে খুব সুন্দর। কিছু ভিউ আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই একটা আলমিরা দেয়া রয়েছে, উপরে একটা ম্যাট মতন রয়েছে যদি ইয়োগা ফিয়োগা করা যায়। এই বেডরুম, আর এই ঠিক বেডরুম মের অপোজিটেই হচ্ছে ওয়াশরুম রয়েছে, সুন্দর ছিমছাম ওয়াশরুমটা, এখানটায়ও ডেকোরেশন করা, মিরর, গিজার রয়েছে উপরে, আর এখানে কিছু টয়লেটারিজ রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের ক্যালাঙ্গুট বাগার কাছাকাছি, এটা সুইমিং পুলও আছে। আচ্ছা, এই হচ্ছে রুম, আর এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। সানসেটের টাইম, এখন আমরা যাচ্ছি ক্যালাঙ্গুট বিচের সানসেট ভিউ করতে। আরামবোল থেকে এখানে আসার পর তো আমরা পুরো অবাক যে দিওয়ালির ছুটিতে সত্যি এত লোক এসেছিল, ভীষণ ভিড় ছিল, কাপলস ছিল, ফ্যামিলি ছিল, সবাই খুব এখানে এনজয় করছিল। অ্যাকচুয়ালি মেন অ্যাট্রাকশন কিন্তু ট্যুরিস্টরা যদি আসে তো এই বাগা আর ক্যালাঙ্গুট বিচের ধারে কাছেই থাকে, আর আঞ্জুনার দিকে বড়জোর যায়। কিন্তু আমরা যে আরামবোলে গেছিলাম না, ওটা কিন্তু প্রায় সিক্রেট জায়গা, ওখানে একদমই ট্যুরিস্ট কম থাকে, ফরেনার্স থাকে। আর এইটা দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা, এটা হচ্ছে আঞ্জুনা ফ্লি মার্কেট। তো এই মার্কেটটা আমরা একটু ঘুরছিলাম, এখানকার মার্কেটটাও তো এক্সপ্লোর করতে হবে, তাই না? মার্কেট না ঘুরলে কখনো হয়, ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। তো দেখো কি সুন্দর রাস্তার ধারে ধারে মার্কেট আছে। এরকম নর্থ গোয়াতে প্রচুর মার্কেট আছে, ক্যালাঙ্গুটের ধারে, বাগার ধারে, যে কোনো বিচ আছে তার ধারে ধারেই কিন্তু মার্কেট। এরপর খিদে পেয়ে গেছিলো, আমরা এসেছি ব্রিটোস, এটা এখানকার খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। এটা বাগার শ্যাক রয়েছে এদের, একদম বাগা বিচের মধ্যেই রয়েছে এটা। অসম্ভব ভালো খাবার থাকে এখানে, আমরা আগেও খেয়েছিলাম, আবার এসেছি, তাহলে বুঝতেই পারছো মানে মনে আছে এদের খাবারটা। এখানে আমরা আগেরবার খেয়েছিলাম ব্লুবেরি চিজ কেক, কিন্তু এইবার আমরা ভাবছিলাম অন্য একটা কিছু ট্রাই করি। আগেরবার আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম, সেখানে ফিশ প্ল্যাটার ছিল, বিভিন্ন ধরনের ফিশের আইটেম ছিল, আর এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছিল না। কিন্তু এবার ভাবলাম না একটা বেকড ক্র্যাব খাবো, খুব ভালো খেতে ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা গেলাম টিটোস লেন, আরেকটা খুব ফেমাস জায়গা এখানকার, যেখানে সারা রাত ভোর পার্টি হয়। দেখতেই পাচ্ছ তোমরা, নাজারা দেখলেই বুঝতে পারবে, সারা রাত পার্টি, মিউজিক। কিন্তু এই সময় প্রচণ্ড ভিড় ছিল, কারণ দিওয়ালির ছুটি, বুঝতেই পারছো সমস্ত লোকজন ভিড় করে রেখেছে, তো প্রচণ্ড ভিড় ছিল। আমরা খুব একটা এনজয় করতে পারিনি, কারণ মানে বেরোতেই পারছিলাম না, কোনো জায়গায় ঢুকতে পারছি না, বেরোতে পারছি না, রাস্তা দিয়ে যেতে পারছি না, অস্বাভাবিক ভিড় ছিল এই সময়। আমাদের কাছে এটাই সাজেশন হবে, আমাদের যদি ফাঁকা সময় আসো, হালকা ফাঁকা সময়, তাহলে কিন্তু খুব ভালো এনজয় করতে পারবে। এই সময় অস্বাভাবিক ভিড় ছিল, নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল না। এবার হচ্ছে পরের দিন সকাল, আমরা গেছিলাম পাঞ্জিমে। এই কোকনি ক্যান্টিনটা প্রচণ্ড ফেমাস এখানকার, এখানে আমরা ফিশ থালি খেয়েছিলাম, তারপরে একটু পাঞ্জিমটা স্কুটি করে ঘুরছিলাম, কারণ আমাদের হাতে একটু টাইম ছিল। এই দূরে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ক্যাসিনো। ক্যাসিনো হচ্ছে ওয়াটার বডিতে থাকে গোয়াতে, কারণ ল্যান্ডে ক্যাসিনো করা কিন্তু ইললিগাল। তো আমাদের এইবারেও ক্যাসিনোটা মিস হয়ে গেছিলো, একবার অন্তত ক্যাসিনো ঘোরার সত্যিই খুব ইচ্ছে আছে আমাদের। দেখা যাক, এর জন্যই হয়তো পরের বার আবার গোয়াতে আসবো। যাই হোক, বেশ ঘুরে ঠুরে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এসছে, বাসের সময় হয়ে যাচ্ছিলো, তো আমরা ভাবলাম এবার স্কুটিটা নিয়ে মাপুসা যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বাসটাও আমাদের চলে এসছে। চলো, আশা করি তোমাদের গোয়ার পুরো সিরিজটা খুব 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 ভালো লেগেছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থাকো, স্টে হ্যাপি, স্টে ফুডি, টাটা। আচ্ছা, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেলাম, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের যদি এরকম সিরিজ ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমরা যদি আমাদের জন্য অপেক্ষা করো, তাহলে কিন্তু ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।